গামী যাত্রীরা। 18 থেকে 20 জুলাই পর্যন্ত অন্তত 11টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরে আটকা পড়েছেন এসব ফ্লাইটের যাত্রীরা, যাদের অনেকেরই ভিসার মেয়াদ পেরিয়ে যাবার শঙ্কা আছে। আছে নতুন করে ফ্লাইট পাবার অনিশ্চয়তাও। তবে এজেন্সিগুলোর সাথে সমন্বয় করে প্রবাসীদের গন্তব্যে পাঠানোর আশ্বাস দিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। রহিম রুমানের প্রতিবেদন। 23 জুলাই সকাল 10টায় ফ্লাইট। দুদিন আগেই বিমানবন্দরে হাজির ঝিনাইদহের হরিণাকুণ্ডুর মালয়েশিয়া প্রবাসী আশিক। ফ্লাইট ধরা নিশ্চিত করতেই ভোগান্তিতে দিন পার করছেন তিনি। 23 তারিখে 10:50 ফ্লাইট, রিক্সের কারণে আমরা আগে গিয়ে চলে আসছি এয়ারপোর্টে জানমালের নিরাপত্তার জন্য। একই অবস্থা কুমিল্লার হোমনা থেকে আসা সৌদি প্রবাসী আব্দুল মান্নানেরও। স্যার আজকে তো সারা রাত এখানে এমনি ঘুরে ফিরে সময়টা কাটাচ্ছি। কালকে সকাল 10:15 ফ্লাইট। আশিক আর মান্নানের মতো বহু যাত্রীর ঠিকানা এখন বিমানবন্দর। কারফিউ আর সহিংস পরিস্থিতিতে গাড়ি ভাড়া থেকে শুরু করে পদে পদে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে তাদের। 15,000 টাকা বলতেছে আসার জন্য অ্যাম্বুলেন্স। লাস্ট আমি একটা গাড়ি নিচ্ছি প্রাইভেট, সে 12,000 টাকা দিয়ে আমার এখানে আনি দিয়ে গেছে। মানে যে পরিস্থিতি ভাই, মানে কঠিন রিস্ক নিয়ে আইসা মনে করেন এরকম ভোগান্তিতে পড়া মানে বিশাল কিছু ভাই। দূরপাল্লার তো কোনো একটা বাস নাই, তো একটা সিএনজি তো আসলে সেরকম কোনো হয়ে নাই। আমি অটো রিক্সা, ভ্যানে, অটো যোগে আমি উত্তরবঙ্গে 300 কিলো রাস্তা এখানে চলে আসলাম। 18 থেকে 20 জুলাই পর্যন্ত অন্তত 11টি ফ্লাইটের নির্ধারিত যাত্রা বাতিল হয়েছে। ইন্টারনেট বন্ধ থাকায় বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়ও জানতে পারছেন না যাত্রীরা। এই সংকটে যাত্রীদের টেলিফোনেও কোনো তথ্য জানাচ্ছে না এজেন্সি বা এয়ারলাইন্সগুলো। আমি কখনো কোনো মেসেজ পাইনি যে আমার ফ্লাইট ক্যান্সেল হয়েছে কিনা, আমি জানি না। তো আমি রাত্রে প্রাইভেট কার নিয়ে আমি আসলাম। আসার পথে টঙ্গী আসার পথে ওভারব্রিজের উপরে আসার পরে দেখলাম যে এখানে ভাঙচুর হচ্ছে। তখন আমার গাড়ি ঘুরাইয়া অন্য দিক দিয়ে এয়ারপোর্টের ভিতরে এসে পৌঁছার পরে আমি রাত্রে এয়ারপোর্টের ভিতরে ঢুকে জানতে পারলাম যে আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। আমার ফ্লাইট রাত 3:15-তে, আজকে আসছি আমি কালকে রাত 8টায়। ফ্লাইট ক্যান্সেল, কালকে 2:35 ছিল ক্যান্সেল হয়ে আজকে আবার 2টা বাজে। রবিবার বিমান যাত্রীদের এই দুর্ভোগ দেখতে বিমানবন্দরে যান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এজেন্সিগুলোর সাথে সমন্বয় করে এসব যাত্রীদের গন্তব্যে পাঠানোর আশ্বাসও দিয়েছেন তিনি। আমি সবাইকে অনুরোধ করব যে হতাশা হবেন না, আপনাদের ফ্লাইট হবে কিছুদিনের ভিতরে, এবং ভিসার টাইম যদিও চলে যায় সেটা এক্সটেনশন হবে।